আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আসলে রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না অথবা ভিডিও করতেছি না, কারণ হচ্ছে আসলে সব কিছু মিলে সময় পাইতেছি না। আর যখনই সময় পাই তখনই কোনো না কোনো লফটে যাই, কিন্তু ভিডিও করা হয় না, কারণ ভিডিও বেশি একটা করতেছি না। এটা কারণ হচ্ছে যা জানার যা বোঝার নিজে নিজে একলা একলা বুঝি, কারণ কাউকে বুঝাইতেও চাই না, ভিডিওর মাধ্যমে দেখাইতেও চাই না। দেখলে মানুষ এক একজন এক একটা মন্তব্য করে প্লাস। তো বেশ কিছু বাচ্চা বাসায় হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই বাচ্চাগুলো যে আপনাদের দেখাইতেছি, আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আমি খুব রিসেন্টলি এখান থেকে চলে যাব। তো যাওয়ার পরে যেন আমি কবুতরগুলো মানে ফিট করে যেন বাসায় উড়ে যেন সামনে ভালো কিছু একটা করতে পারি। তো এই কারণে এই বাচ্চাগুলো আসলে করা, এই বাচ্চাগুলো দিয়া মনে করেন সামনের বছরে আসলে কিছু করার একটা ইচ্ছা আছে। যে কবুতরগুলো আমার এই বছর আসছে, এই বছর আমার যে কবুতরগুলো আসলো রেজাল্ট করলো, তো এই কবুতরগুলো দিয়েই বাচ্চাগুলো করা, এবং এই কবুতরগুলো এখানে আছে সবগুলো কবুতর। এবং বেশ কিছু পোস্টার কিনছিলাম ফেসবুকে থেকে। তো এই পোস্টারগুলো কি হয়েছে, আপনার কিছু পোস্টার 4 জোড়া পোস্টার কিনছিলাম। তো এই পোস্টারের মধ্যে 2 জোড়া পোস্টার ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর আপনার 2 জোড়া পোস্টার ডিমে বসে না। তো ওনাদের মেসেজে বললাম, পরে তো বলছে সমস্যা নেই ভাই, কবুতর যদি না বসে তাহলে ফেরত দিয়ে দিন। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর একটা বিষয় হচ্ছে, বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক দালাল চক্র বেরিয়ে গেছে। কবুতর সিন্ডিকেট, রাজনীতির চেয়েও বহুত খারাপ হয়ে গেছে কবুতর সিন্ডিকেট। এক লোকের মেসেজ দিলাম, এক জোড়া কবুতর ভালো লাগছে, তো মেসেজ দিলাম ভাই কত, আমার উনি মেসেজে রিপ্লাই দিল, ভাই আপনি কবুতর কিনতে পারবেন না, ঠিক আছে, শুধু শুধু দাম জিগেন না। তো আমি বললাম ভাই কবুতর এটা কয় টাকা এটা তো বলবেন, কিনতে পারি কি কিনতে পারি না ওটা পরের বিষয়। কয় না আপনি ছোট কি নিচু ছোট মাথা কি জানি একটা কইছে, মানে ছোট পানির মাছ, আপনি বেশি দাম দিয়ে কবুতর কিনতে পারবেন না। পরে আমি বললাম যে ভাই আপনার কবুতরের দাম কত, আমি এক জোড়া এই মনে করেন যে কবুতর কিনতে পারবো না, কবুতরের দামটা কত একটু শুনি। তখন যা বলতেছে না ভাই, মানে উনি আমার এরকম কথা বলতেছিল যেন আমি রাগ করে হইলো তার কবুতরগুলো কিনি, ঠিক আছে। পরে দেয়া বুঝতে পারলাম যে আসলে ওনার আসলে কবুতর আসলে কিভাবে বিক্রি করে, এই হচ্ছে মূল বিষয়টা। ওনারা কবুতরগুলো বিক্রি করে এইভাবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সৌদি আরবের কবুতর বর্তমানে সৌদি আরবে কবুতর ফ্লাইং রেস চলতেছে। সৌদি আরবে এখন মনে হয় কত 42-43 এরকম হয়, গরম পড়ে। কিন্তু সবচেয়ে মজার বিষয় জায়গায় 42-43 যে গরমটা, এটা মনে হয় না, গরমটা শরীরে লাগে না, ঠিক আছে, গরমটা এরকমভাবে লাগে না। তো যাই হোক ভিউয়ার্স, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে কবুতর বাংলাদেশে অনেক গরম হওয়ার কারণে অনেক কবুতর অসুস্থ হয়ে যেতেছে, স্ট্রোক করতেছে, এবং চোখে পানি আসতেছে, কবুতরের চোখেও পানি আসতেছে। তো এখন থেকেই সবাই একটুখানি কবুতরগুলোর খেয়াল রাখবেন। আর মোটামুটি আমি যতটুকু মনে হয়, আমার যারা ভিউ করে অথবা যারা দেখে, তারা মোটামুটি কবুতর সম্পর্কে অনেক ভালোই বুঝে। কবুতরের আসলে গরম পড়লে কী খাওয়াইতে হইব, ঠান্ডা পড়লে কী খাওয়াইতে হইব, অথবা কবুতরে কখন উড়াইতে হইব, এগুলো যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আস্তে আস্তে বুঝে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে। আর যারা আসলে বুঝেন তারা চেষ্টা করবেন, যারা ছোট আছে আমাদের মতো, তাদেরকে শেখানোর জন্য। আমরাও শিখছি বড় ভাইদের থেকে অনেক কষ্ট করে। আর যে কিছু কবুতর পেয়ারিং মোটামুটি আসলে আমার বাসায় অনেকে বুঝে না, তো আমি পেয়ারিংগুলো ভাঙ্গা দেওয়ার পরে কবুতরগুলো যখন ছাড়ি, তো নরগুলো আমি খাঁচা আটকে রাখি, মাদিগুলা উপরে রাখি। তো মাদিগুলা কি করে, মাদিগুলো আবার নিচে যায় নরের জায়গায়, তো আমার আম্মু কি করে আবার এই খাঁচার মধ্যে রেখে দেয়। তখন কবুতরগুলো আমি তার প্রতিদিন কবুতর দেখি না, 2 দিন 3 দিন পর দেখি, তখন ওই কবুতর আবার ডিম পেড়ে বসে থাকে। তো এইগুলো নিয়ে বাসায় আসলে মোটামুটি মাঝে মধ্যে রাগ করে কয়েকদিন কথা বলি না, এই যে আমি কবুতরগুলোর এমনভাবে রাখতে বলি, তোমরা এরকম করে রাখো। তারপরে আরও 2 জন লোক আছে, একজনে খাবার আইনা দেয়, আরেকজন করে, তারপরও কবুতর তারা এগুলো দেখে রাখতে পারতেছে না। তাহলে বুঝেন যে আমার কবুতর এখানে খাওয়ান দেয় হচ্ছে আমার ভাই, তারপরে হচ্ছে আপনার আমার কবুতরগুলো এমনি নর্মালি দেখাশোনা করে আম্মু, তারপরে হচ্ছে একজন আছে শুধুমাত্র কবুতরগুলো ছাড়ে আর লাগায়। তারপরেও তাদেরকে আমি 3 জনের ফোন দিয়ে কবুতরের যে কন্ট্রোল বিষয়টা সেটা আমি বুঝাইতে পারি না, যে এটা এইভাবে। আমি যদি কই যে ডাইনে, কবুতর হয়ে যায় বামে। তো কবুতর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মোটামুটি ভালোই হয়েছে।
তো এগুলো নিয়েই মোটামুটি সামনে আগানোর ইচ্ছা আছে। তো যাই হোক ভিউয়ার্স, এই কবুতরগুলো এই কারণে আপনাদেরকে একটু দেখাই, আমার মানে সেট আপটা একটু দেখাই আপনাদেরকে, এই হচ্ছে ঘটনা। আর পিছনের যে রুমটা, এই রুম তো মনে করেন একেবারে নতুন যেভাবে করছিলাম এরকম একদম খালি হয়ে গেছে। তো ইনশাল্লাহ বা দেশে চলে গেলে আপনার হয়তো বা কবুতরের সেট আপটা সুন্দর করবো, আর ওইখান দিয়েও আরও ইচ্ছা আছে সুন্দর করার। তো যাই হোক ভিউয়ার্স, আমরা দেখেন একটা জিনিস বলি, সৌদি আরবে আসি তারপরও যে গাছ আর এখানে যে বাতাস, ঠিক আছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে খুব ভালোই লাগে। যাই হোক ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো কবুতর নিয়ে ভালো কিছু করতে পারে। আর আরেকটা জিনিস বলি, পৃথিবীতে যারা কবুতর পালে তাদের সকলের মন ভালো আমার মনে হইতো একটা সময়, কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে এত বিশ্রী হয়ে গেছে কবুতর রাজনীতিটা, এটা থেকে বের হইতে হইব, তাহলে আমাদের কবুতর অনেক ভালো হইব। ঠিক আছে, আমি আসলে বাংলাদেশে থাকলে এই বিষয়গুলো বুঝতে পারতাম না ভাই, বিশ্বাস করেন, বাংলাদেশে থাকলে আমি এই বিষয়গুলো বুঝতে পারতাম না। বিদেশে আসছি, বিদেশের যারা কবুতর পালে তাদের সাথে মিশছি, তাদেরকে দেখছি, উস্তাদদের দেখছি, তাদেরকে দেখছি যে আসলে কবুতর পালার সিস্টেম। আর এখানে রাজনীতি আছে, কিন্তু এখানেও রাজনীতি আছে, কিন্তু রাজনীতিটা একটু কম, বাংলাদেশে একটু বেশি। বাংলাদেশে বিজনেসের চিন্তাটা বেশি, কবুতর নিয়ে অনেকে বিজনেস করতে চায়। যাই হোক, আসসালামু আলাইকুম।